হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আজকে আপনাদের জন্য কিছু আপনাদের ইন্টেনশনগুলো আমি একটু আজকে উপস্থাপন করবো, সে বিষয়ে আজকে কথা বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে, সেন্ট্রাল এশিয়া থেকে ইউরোপে মুভ করার জন্য অনেকে মেসেজ দিচ্ছেন বা অনেকে মানে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন। সো আজকে তাদের বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে সেন্ট্রাল এশিয়া থেকে কীভাবে আপনি ইউরোপ মুভ করবেন। সেন্ট্রাল এশিয়ার এক নম্বর দেশ হচ্ছে আজারবাইজান, দুই নম্বর দেশ হচ্ছে উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, এসব কয়েকটা কান্ট্রি মিলে হচ্ছে সেন্ট্রাল এশিয়া, যেখানে আপনি পাবেন হচ্ছে ইউরোপের ভাইব পাবেন। সেখানে ওই ভাইবটা আপনি এখানে উপভোগ করতে পারবেন, সম্পূর্ণ স্নোফল, রোড এবং অল এভরিথিং। এবং যাওয়ার প্রসেসটা আমি বলি। যাওয়ার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেতে হবে উজবেকিস্তান। যদি আপনি যান তাহলে আপনি উজবেকিস্তান থেকে কোন কোন দেশে মুভ করতে পারবেন। উজবেকিস্তান থেকে আপনি ইজিলি তুর্কিতে মুভ করতে পারবেন। অনেকে বলবে যে ভাই এখন মুভ করা পসিবল না। ভাই পসিবল না, ইম্পসিবল। আপনি যদি এবার সেখানে যাইতেন বা ওখানে যাওয়ার পরে যদি মানে আপনি যদি রিটার্ন আসতেন তাহলে বলতে যে পসিবল। আপনি দুবাই থেকে বলেন যে ভাই পসিবল না, এটা আপনার ব্যক্তিগত সাবস্ক্রিপশন। আর কাজাকিস্তান হচ্ছে রাশিয়ার সাথে সবচেয়ে বড় বর্ডার শেয়ার করছে। তো কাজাকিস্তান থেকে আপনি মুভ করতে পারবেন, কোনো প্রবলেম। সেখানে বিশাল বড় আপনার সীমান্ত। তো ট্যাক্সিতে করে কাজাকিস্তানে বিভিন্ন ড্রঙ্কার বা ট্যাক্সি গেম টেম আছে, এরা আপনাকে পার করে দিবে, সমস্যা নাই। সামথিং একটা কথা মাথা রাখবেন, সেন্ট্রাল এশিয়া হচ্ছে সবচেয়ে চিপেস্ট কান্ট্রি, সবচেয়ে চিপেস্ট, ওয়ার্ল্ড অফ দ্য চিপেস্ট কান্ট্রির মধ্যে সেন্ট্রাল এশিয়াতে পড়ে। সেখানে খাবার সস্তা, যাতায়াত ব্যবস্থা সস্তা, এভরিথিং সব কিছু সস্তা, মানে অন্যান্য দেশের থেকে তুলনা করে আর কি। আমাদের দেশ বাংলাদেশ থেকে অনেক সস্তা। তো একটা বিষয় হচ্ছে, আপনি যদি কাজাকিস্তান থেকে যদি রাশিয়া যান, রাশিয়া থেকে আপনি রাশিয়া যাওয়ার পরে যদি অনেকে বলে যে ভাই জব করা গেছে, যদি বাংলাদেশি কোনো লোক বা বাংলাদেশি কমিউনিটি আপনাদেরকে যদি জবের ব্যবস্থা করে দিতে পারে, সেখানে আপনি জব করেন, সমস্যা নাই। আর ইউরোপে হয়তো আপনি লাইফ সেটেল করতে পারবেন, বা আপনি পাসপোর্ট পাবেন, রেসিডেন্স কার্ড পাবেন, বা একটা ফিউচার আপনার বিল্ড আপ হবে। কিন্তু রাশিয়াতে সেটা আপনার হবে, কিন্তু লং টাইম, মানে আপনার লং প্রসেসের মধ্যে যেতে হবে। আর রাশিয়াতে থেকে অনেকে বলে বেলারুশে চলে যাবো, ভাই বেলারুশে আপনি যান, নো প্রবলেম। রাশিয়া থেকে বেলারুশে আপনার সীমান্ত নাই, ঠিক আছে। মানে আমি সীমান্ত বলতে বোঝাচ্ছি হচ্ছে কাঁটা তারে যে বেড়া, সেটা নাই। তবে আপনাকে যেতে হবে কিভাবে, ট্যাক্সিতে করে যেতে হবে। 400 থেকে 500, 500 থেকে 300, 400 এরকম ডলার বা ইউরোপে পে করলে ট্যাক্সিতে সিধা আপনাকে মিনিক্সে নিয়ে যাবে। তো সেখানে নিয়ে যাওয়ার পরে আপনি যদি বলেন যে আমি পোল্যান্ড যাবো, ইজিলি যেতে পারবেন না, প্রচুর হার্ড প্রসেস। আর অনেকে আছে সেখানে মানে অনেকদিন স্টে করতেছে যাওয়ার জন্য। যদি আমাদের মাধ্যমে যেতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, শুধু টেক্সট দিয়েন, ঠিক আছে। আমরা আপনাকে সাপোর্ট দিব। এবং সাপোর্ট হচ্ছে, মনে করেন আপনাকে যদি যাওয়ার কীভাবে যাবেন, কীভাবে প্রসেস করবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে আপনাকে নিয়ে যাব, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের যদি সুবিধাজনক মনে হয় যে এই রুট আমার জন্য সুবিধা, তাহলে সেক্ষেত্রে আপনারা সেদিকে যাওয়ার জন্য ইন্টেনশন বাড়াইয়া তারপরে আমাদের সাথে নক করবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। অযথা অনেকে ফোন দিবেন বাংলাদেশ থেকে, এখান থেকে সেখান থেকে, হবে না ভাই। আসলে যারা দুবাই আছেন তাদের জন্য এটা বেটার। যদি কেউ আমাদের মাধ্যমে যেতে চান যে ভাই আপনাদের মাধ্যমে আমরা মুভ করবো, নো প্রবলেম। আমরা আপনাকে সহজ সিস্টেমে, সহজ ওয়েতে আমরা এন্ট্রি করে দিব। বাট আমাদেরকে ভাববেন যে ভাই আমরা এখানে এসে আপনার সাথে এজেন্ট বা দালাল করতেছি, এটা সম্পূর্ণ ভুল। জাস্ট আপনি যদি সাপোর্ট চান, আমরা এখান থেকে যাওয়ার আপনাকে সাপোর্ট দিয়ে দেবো, ঠিক আছে। তবে আপনার ব্যক্তিগত হিম্মত থেকে যাওয়ার মতো অ্যাবিলিটি যদি হয় তাহলে আপনি যাওয়া ট্রাই করেন, ঠিক আছে। আদারওয়াইজ না যাওয়াই বেটার। আর ইজিলি ভাই, অনেকে বলে যে ভাই বিভিন্ন জায়গায় ফাইল দিছি কিন্তু ফাইলে এখনও আমরা কি করব। তো তাদের জন্য ইমিডিয়েটলি যদি যেতে চান তাহলে এই রুটটা ইউজ করেন। আপনি নিজে একলা যান আর এজেন্ট ধরে যান আর যাই ধরে যান, যদি যাওয়ার ইচ্ছা থাকে যে একটু একটু করে আগাইবেন তাহলে এই রুটে যান। আশা করি বুঝতে পারছেন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।